বিটিএন প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছে আমি তুলি। এবারের সংবাদ শিরোনাম। ডিব্রুগড় জেলার একাধিক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত এপিএসসির সহকারী বাস্তুকার নিয়োগ পরীক্ষা। মিজোরামে 58 কোটি টাকার মেথামফেটামিন উদ্ধার, হাইলাকান্দির 2 যুবক গ্রেফতার। রাজ্যে শুরু লোকগণনা 2027 এর অনলাইন স্বগণনা। নিজেই ঘরে বসে পূরণ করা যাবে পরিবারের তথ্য। হাইলাকান্দিতে 10ম শ্রেণীর ছাত্রীকে বলাৎকারের পর হত্যা, জাতীয় সড়ক অবরোধ ধৃত 5। এবার নিয়ে নিচ্ছি বিরতি, ফিরে আসছি বিরতির পর। হায়দ্রাবাদের বিখ্যাত যশোদা হসপিটালসের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টোরোলজিস্ট ডাক্তার বরুণ আদ্দাগার্লা আগামী 3 আগস্ট 2026 শিলচরের হাইলাকান্দি রোড স্থিত দিবাঙ্কিয়ান ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন, যিনি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আন্ত্রে প্রদাহজনিত রোগ, লিভার ও অগ্নাশয়ের ব্যাধি, পাইলস ও পাকস্থলী ও কোলন ক্যান্সারের চিকিৎসায় বিশেষভাবে অভিজ্ঞ। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন 9774851832 বা 90631268 নম্বরে। হায়দ্রাবাদের বিখ্যাত যশোদা হসপিটালস হাইটেক সিটির প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার পডিলি রাজেশ আগামী 3 অগাস্ট 2026 শিলচরের হাইলাকান্দি রোড স্থিত দ্বিতীয় লিংক রোডের বিপরীতে ডিব্যাঙ্কিয়ান ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন, যিনি হাঁটু, কাঁধ, পিঠ ও ঘাড়ের ব্যথা, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, খেলাধুলাজনিত আঘাত, আর্থ্রাইটিস এবং জয়েন্ট শক্ত বা ফুলে যাওয়ার সমস্যায় অভিজ্ঞ। পরামর্শের জন্য আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 9774851832 বা 9063126638 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বিটিএন বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। ডিব্রুগড় জেলার একাধিক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান। রবিবার ডিব্রুগড় জেলার চাবুয়া, বালিজান, পুখুরিজান, দিনজান এবং রহমরিয়া এলাকার ক্ষয়ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। পরিদর্শনের সময় তিনি ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র খতিয়ে দেখেন এবং নদী ভাঙনের মূল কারণ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে সংশ্লিষ্ট বিভাগগুলি যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, তবে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের জন্য বৈজ্ঞানিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। সেই লক্ষ্যেই সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করেছে বলেও জানান তিনি। IITৰ প্ৰফেচাৰসকলক লৈ মিটিং এখনো কৰিম। চাবুৱা সমষ্টিত বিশেষকৈ আমাৰ পুৰা দিনজান, ৰহমৰীয়া বা আমাৰ বালিজান, এই গোটেই ছেক্টৰটোত যিখিনি গৰাখহনীয়াৰ সমস্যা হৈ আছে তাক মই আজি পৰ্যবেক্ষণ কৰিলোঁ। ডিপাৰ্টমেণ্টে স্তৰে স্তৰে কিছু কাম কৰি গৈ আছে, কিন্তু সামগ্ৰিকভাৱে গোটেই কামখিনি নহ'লে ক'ৰবাত নহয় ক'ৰবাত ক্ষতি কৰি থাকিব। বিষয়টো মই আজি অলপ বুজিছোঁ, প্ৰথমবাৰ নিজে চাইছোঁ আৰু 2 এদিনতে মই গুৱাহাটীত IITৰ প্ৰফেচাৰসকলক লৈ মিটিং এখনো কৰিম আৰু কেনেকৈ এই জেগাখিনি আমি প্ৰটেকশ্যন কৰিব পাৰোঁ তাৰ বাবে আমি চেষ্টা চলাম। ইতিমধ্যে ডিপাৰ্টমেণ্টে প্ৰায় 90 কোটি টকাৰ এখন আঁচনি প্ৰস্তুত কৰিছে। মই চাওঁ ক'ৰ পৰা কেনেকৈ সেই পুঁজিখিনি আমি দিব পাৰোঁ আৰু এইবাৰ যাতে যিটো পৰিস্থিতি হৈছে সেই পৰিস্থিতিটো যাতে অহাবাৰ নহয় তার কারণে আমি যিমান পারো সিমান নিশ্চিতভাবে আমি প্রচেষ্টা। অন্যদিকে ভয়াবহ বন্যায় হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যবাসীর প্রতি মানবিক আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বহু মানুষ সরকারের মাধ্যমে বন্যা দুর্গতদের সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছেন। যারা সহায়তার হাত বাড়িয়ে দিতে চান তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে পারেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সংকটের সময় সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগে যে কোনো ধরনের সহায়তায় বন্যা দুর্গত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহমর্মিতা, সহযোগিতা ও ঐক্যের শক্তিতেই এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত এপিএসসির সহকারী বাস্তুকার নিয়োগ পরীক্ষা। বন্যা কবলিত জেলার পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 9 অগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকা অসম পাবলিক সার্ভিস কমিশনের সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য কারিগরি বিভাগ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেসবুক লাইভে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, শিবসাগর ও চড়াইদেও জেলার বহু পরীক্ষার্থী সাম্প্রতিক বন্যার কারণে পরীক্ষায় অংশগ্রহণের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাই তারা সরকারের কাছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। পরীক্ষার্থীদের এই সমস্যার কথা বিবেচনা করে
রাজ্য সরকার এপিএসসিকে পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া দিয়ে কমিশন ৯ অগাস্টের নির্ধারিত পরীক্ষা আপাতত স্থগিত করেছে, যাতে বন্যা কবলিত এলাকার কোনো পরীক্ষার্থী অসুবিধার সম্মুখীন না হন। বিটিএন নিউজ। মিজোরামে ৫৮ কোটি টাকার মেথামফেটামিন উদ্ধার, হাইলাকান্দির ২ যুবক গ্রেফতার। প্রতিবেশী রাজ্য মিজোরামে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫৮ কোটি টাকারও বেশি মূল্যের মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হাইলাকান্দি জেলার ২ ব্যক্তিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মিজোরামের ছাইটুল জেলার কেইফাং এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। ট্রাকটির গোপন চেম্বার থেকে ৬১টি প্যাকেটে মোট ৭২.১৪ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হয়। মিজোরাম পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ৫৮ কোটি টাকা। এছাড়াও এটি মিজোরামে এ পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বড় মাদকের চালান বলেও জানিয়েছে পুলিশ। অভিযানের সময় ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও যাত্রী হিসেবে থাকা হাইলাকান্দি জেলার ফাকুয়া পুঞ্জি ভাইবন এলাকার কাইদুল ইসলাম লস্কর এবং রফিক উদ্দিন বর ভুইয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে মিজোরামের কোলাশিব জেলার ভৈরবী এলাকা থেকে ভানলাল লাউমি নামে এক মহিলাকেও গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক পাচার চক্রের সঙ্গে ওই মহিলা জড়িত ছিলেন। বিটিএন নিউজ, শিলচর। রাজ্যে শুরু লোকগণনা ২০২৭ এর অনলাইন স্বগণনা। নিজেই ঘরে বসে পূরণ করা যাবে পরিবারের তথ্য। আজ থেকে অসমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে লোকগণনা ২০২৭-এর অনলাইন স্বগণনা প্রক্রিয়া। এর মাধ্যমে রাজ্যের বাসিন্দারা ঘরে বসে অত্যন্ত সহজে নিজেদের এবং পরিবারের সদস্যদের তথ্য অনলাইনে পূরণ করে লোকগণনায় অংশগ্রহণ করতে পারবেন। রবিবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নিজে অনলাইন স্বগণনা সম্পন্ন করে এই জাতীয় কর্মসূচির সূচনা করেন। আপোনালোক নিশ্চয় অৱগত যে অসমত ইতিমধ্যে লোকপিয়ল ২০২৭-ৰ প্ৰস্তুতি আৰম্ভ হৈছে। এইবাৰ লোকপিয়লত প্ৰথমবাৰৰ বাবে স্বগণনাৰ সুবিধা দিয়া হৈছে। প্ৰথম পৰ্যায়ত ২ আগষ্টৰ পৰা ১৬ আগষ্টলৈকে আপোনালোকে নিৰাপদ স্বগণনা পৰ্টেলৰ জৰিয়তে নিজৰ তথ্য নিজে অনলাইন যোগে প্ৰদান কৰিব পাৰিব। স্বগণনাকাৰী নাগৰিকসকলৰ ক্ষেত্ৰত গণনাকাৰীয়ে আপোনালোকৰ স্বগণনা আইডি অৰ্থাৎ সেলফ এনুমাৰেশ্যন আইডি সংগ্ৰহ কৰিব আৰু গৃহৰ অৱস্থান তথা প্ৰয়োজনীয় তথ্যসমূহ নিশ্চিত কৰিব। আনহাতে যিসকল নাগৰিকে স্বগণনা সম্পূৰ্ণ কৰা নাই, তেওঁলোকৰ ক্ষেত্ৰত গণনাকাৰীয়ে ঘৰলৈ গৈ সকলো পৰ্যায়ৰ তথ্য যেনে গৃহৰ অৱস্থা, পানীৰ সুবিধা, বিদ্যুৎ, শৌচালয়ৰ সুবিধা, ৰন্ধনত ব্যৱহৃত ইন্ধন, ইণ্টাৰনেট, মোবাইল বাহন আদি প্ৰয়োজনীয় তথ্য সংগ্ৰহ কৰি গৃহ তালিকা আৰু গৃহ পিয়ল সম্পূৰ্ণ কৰিব। শ্ৰদ্ধাৰ ৰাইজ, লোকপিয়ল হৈছে দেশৰ ভৱিষ্যত পৰিকল্পনাৰ ভিত্তি। আপোনালোকে প্ৰদান কৰা শুদ্ধ তথ্যই আগন্তুক সময়ত দেশৰ উন্নয়নৰ দিশ নিৰ্ধাৰণ কৰিব। সেয়েহে আহক আমি সকলোৱে মিলি আমাৰ ৰাষ্ট্ৰীয় দায়িত্ব পালন কৰি বিকশিত ভাৰত গঢ়াৰ সংকল্প সফল কৰি তুলিম। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। তিনি জানান, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণ আরও সহজ ও স্বচ্ছ হবে। মুখ্যমন্ত্রী সকল নাগরিককে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকের সঠিক তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সকলকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন স্বগণনা সম্পন্ন করারও অনুরোধ জানান। বিটিএন নিউজ, গুয়াহাটি। হাইলাকান্দিতে ১০ম শ্রেণীর ছাত্রীকে বলাৎকারের পর হত্যা, জাতীয় সড়ক অবরোধ, ধৃত ৫। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বাড়িতে কেউ না থাকার সুযোগে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষিত করার পর হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত অলইছড়া ৪র্থ খণ্ড এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে পাশের একটি বাড়িতে গতকাল রাত প্রায় ১১টা ৩০ এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোরী ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ হাইলাকান্দিতে। কালকে রাত্রে আমাদের দক্ষিণ হাইলাকান্দি এলাকার অলইছড়া পার্ট 4 গ্রামের খুব বাজেভাবে একটি নাবালিকার হত্যা হয়েছে। আমাদের সন্দেহ এটা সঙ্গে রেপও হতে পারে। এটা এখন পুলিশ ইনভেস্টিগেশন চলছে, ফরেন্সিক টিম এসেছে। আর সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ অতি সত্বর ফাস্ট ট্র্যাক কোর্টে তাদেরকে ফাঁসি দেওয়ার দাবি জানাই। তৎসঙ্গে
পরিবারকে আর্থিক 10 লক্ষ টাকার সাহায্য প্রদান করা হোক, এটাই দাবি আমাদের। কোন সময় এই ঘটনা সংঘটিত হয়েছে? অনুমানিক কালকে রাত্রে 12টা 11:30টার ভিতরে। এখন পর্যন্ত কোনো অভিযুক্ত বা কাউকে আটক করেছে পুলিশ? শুনতে পেরেছি 2জনকে আটক করেছে পুলিশ। দুজনকে। এলাকাবাসী আর কোনো সন্দেহ? এলাকাবাসীর এইরকম ঘটনা পূর্বে কখনো হয়নি আমাদের এলাকাতে। এলাকাবাসী খুবই দুঃখিত, কারণ একদম ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, এই ধরনের ঘটনা খুব বাজেভাবে হত্যাটা হয়েছে। যারা দেখেছেন ভিডিও বা যারা ভিতরে ঢুকেছেন তারা দেখেছেন খুব বাজেভাবে, নৃশংসভাবে মানে হত্যা করা হয়েছে। আর যদি মুখ্যমন্ত্রী মহোদয় পারেন তাহলে এই অভিযুক্তদের এনকাউন্টার করে মারাটা খুবই প্রয়োজন, কারণ এইসব ঘটনা যাতে আগামী দিনে হাইলাকান্দিবাসী দেখতে না পান সেটার দাবি জানাই। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। রাজ্যের বন্যার্তদের পাশে শিল্পপতিরা। নীতা আম্বানির 21 কোটি, অয়েল ইন্ডিয়ার 15 কোটি ও গৌতম আদানির 11 কোটি টাকার অনুদান। উজান অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 21 কোটি টাকার অনুদান দিয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নীতা আম্বানি। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ত্রাণ তহবিলে এই অনুদানের জন্য নীতা আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অসম যখনই কোনো দুর্যোগ বা সংকটের মুখোমুখি হয়েছে তখনই রিলায়েন্স ফাউন্ডেশন রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের ইটখোলায় গোমাংস পাচারের সন্দেহে উত্তেজনা, আটক 2 যুবক। রবিবার শিলচর শহরের ইটখোলা এলাকায় গো মাংস পাচারের সন্দেহকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। আটক যুবক জানান, ইটখোলার জনৈক আবির মজুদ্দারের বাড়িতে গোপনে গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছিল। এদিন সকালে টুকটুকিতে মাংস নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তাকে মারধরও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে নিজেদের হেফাজতে নেয়। পরে আরও এক যুবককে আটক করে ঘটনা তদন্ত শুরু করে। 9টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে মালুগ্রাম গনিয়ালা রোড থেকে যে আমাদের গোমাতাকে এখানে নির্মমভাবে হত্যা করে অনেক ফোন কলে এসবের ঘরে ঘরে ডেলিভারি দিচ্ছে দিয়াজির বাচ্চা। আমাদের একটাই জানা, আপনাদের থ্রুতে আমরা একটাই জিনিস জানতে চাই, আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী 2021-এ গো হত্যার বিরুদ্ধে যে আইন প্রণয়ন করেছিলেন তার শুধু কি কাগজ কলমের জন্য, তার কি কোনো ধরনের তার মূল্য নেই? তার যদি মূল্য থেকে থাকে কেন দিনের পর দিন ওরা জানে তা আমাদের হিন্দু সেন্টিমেন্ট বারবার ওরা অত কিছু জানার পর আমাদের সেন্টিমেন্টে আঘাত করে। যদি আগামী 24 ঘন্টার ভিতরে ওরা ওদেরকে যদি আইনত আওতায় না হয়, আমরা বালুগ্রামের সম্পূর্ণ পয়েন্ট ব্লক করবো এবং রাস্তা অবরোধ করে বসে থাকবো। যদি তারা অ্যারেস্ট না হয় আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবো। আমাদের জানা নেই, আমাদের সন্দেহ এই বাসা থেকে গনিয়ালা রোডের ডক্টর সেনপুরকেশ্বর বাসার নিকটের লোকের বাসা, এই বাসার ভিতরে কাটা হয়েছে। আমরা একজনকে ধরেছি, ও যার সঙ্গে 2 কেজি গোমাতার মাংস পাওয়া গেছে, ওকে আমরা পুলিশের হাতে সমঝে দিয়েছি। এবং আমাদের সন্দেহ এখানে আরো বিভিন্ন ধরনের হিন্দু বিরোধী কার্যকলাপ ঘরের ভিতরে হয়, তা যেন আইনত ভাবে প্রশ্ন করে দেখা হয়। আমাদের জানা নেই, ওই বাসার মালিক এবং গরুর মালিককে ধরিয়ে নেওয়া হয়েছে। আর এই গরুটি আমাদের যতটুকু সন্দেহ, আমরা গত ঈদে এই গরুটি আমরা আটকিয়েছিলাম, আটকিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে সমঝে দিই। তারপর পুলিশ প্রশাসন ওদের বন্ড কি নিয়েছেন আমরা জানা নেই। তারপর ও বলেছে কি আর কোনোদিনও গরুটিকে কাটবে না, গরুটি বেচবে না। তার সত্ত্বেও এত কিছুর পরও আজকে এখানে গো হত্যা করেছে। এই বাসার আশেপাশে 5 মিটারও দূরত্ব নেই যেখানে হিন্দু বসতি আছে। গরুর মালিক আর গরুর আছে, সেই মালিকটিকে ঈদের আগে তাকে আইনের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছিল এবং সম্ভবত আমার জানা নেই সেন্ট্রাল জেলেও প্রেরণ করা হয়েছিল বোধহয়। কারণ ছিল একটি গরু এবং গরুটি আমাদের ইন্ডিয়ার বিট নয়, সম্ভবত সেটি ফরেন্সিক বিট হবে। এবং তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে এই গোবংশটিকে হত্যা করা হবে না। এবং আজ আমরা দেখতে পেলাম এই বাড়ি থেকে একদম মানুষ আসে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে গোমাংস নিয়ে যাচ্ছে এবং আমরা হাতে
দিতে চাই, যেখানে আমাদের গোমাতা হত্যা হয়েছে সেই জায়গাকে আমাদের শ্মশান বানাতে সময় লাগবে না। তাই পুলিশ প্রশাসনকে আমরা বলে দিতে চাই যে যেখানে গহত্যা হয়েছে এই পরিবারের প্রত্যেকটি মানুষকে এবং তার সাথে জড়িত যারা আজকে এই গোমাংস নিয়ে গিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর না হলে যে জায়গাতে আমাদের গোমাতাকে হত্যা করা হয়েছে সেই জায়গাকে শ্মশানে পরিণত করতে পর্যন্ত পিছু হবে না। আচ্ছা, অতিমধ্যে দেখা গেছে দুজনকে আটক করছে, দুজনকে আটক করা হয়েছে, সেটা আমাদের বড় কথা নয়। আমার একটা কথা হয়েছে যে এখানে যেগুলো মানুষ ছিল সবাইকে অ্যারেস্ট করতে হবে। এটা ছেলে খেলা নয়, দুদিন পর পর শিলচর টাউনে গহত্যা হবে আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো। ভয়ঙ্কর পরিস্থিতি হবে, একদম বলে দিলাম। বিডিএন নিউজ শিবচর। উন্নয়ন কাউন্সিল থেকে রাজনৈতিক প্রতিনিধিত্ব, একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে কৈবর্ত সমাজ। বরাক উপত্যকার কৈবর্ত সমাজের আর্থসামাজিক উন্নয়ন, পৃথক উন্নয়ন কাউন্সিল গঠন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি দিতে চলেছে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। রবিবার শিলচরের আশ্রম রোডে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা এই ঘোষণা করেন। অসুবিধা নাই, ব্যক্তি স্বার্থ যেটা ওই যে আমরা প্রেসিডেন্টবাবু হয়ে গেছে, ব্যক্তি স্বার্থ যেটা এটা ইউজ করা হয় না। সমাজের ফিল্ডে থাকুক, সমাজের সেবা করুক, আমরাও চাই। আর আমরা যে অনুদান এটা আশ্রম সবাই জানে আমরা কি করি না করি। সমাজের 24 ঘন্টায় আমরা সমাজের কাজ করি, ঘুম থেকে উঠে আমরা সারাদিনই সমাজের কাজ, বেশিরভাগ সময় যে আমরা সমাজের কাজ ব্যস্ত। বা সাহায্য অনুদান আমরা বরাক ভ্যালির যে কোনো আজকে একটা বিয়া দিতে পারেন, আমরা বিয়ার পয়সা আমরা সাহায্য করি নিজের কর্তব্য দিই, বা আমরা যারা উন্নয়ন পরিষদের যারা কর্মকর্তারা আছে সবার কাছে সাহায্য নিয়ে আমরা বিয়া চালাই। শ্রাদ্ধ, একটা মানুষ অ্যাডমিশন লইতে পারে না, এইবারও অ্যাডমিশন 7 জন ছেলে আমরা এই অ্যাডমিশনের পয়সা আমরা ফ্রি দিয়েছি। আমরা সব দিকে আছি, সবসময় কাজ করে যেতেছি। এইটা নিয়ে দেখতেছি খুব একজন ব্যক্তি স্বার্থ 2টা সংগঠন, একটা শুনছি মঞ্চ আর একটা শুনছি ফাউন্ডেশন, ফাউন্ডেশন একটা। আমার হচ্ছে সমাজের আসুক, আমি এটা চাই। আর আমরা আগামীতে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে ওই যে আমরা শিলিগুড়ি ব্যাপারটা নিয়ে আমরা তাই কাছে যাইব। আর আমরা বিভিন্ন কাজ আছে আমরা সমাজের বরাক উপত্যকার কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ জানিয়েছে, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি পেশ করা হবে। স্মারকলিপিতে বরাক উপত্যকার কৈবর্ত সমাজের প্রকৃত আর্থসামাজিক অবস্থার উপর নতুন করে সমীক্ষা চালানো, পৃথক অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিল গঠন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির দাবি জানানো হবে। পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী বলেন, গত 2 দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি 3 জেলার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে আসছে। কোভিড-19 মহামারী, বন্যা ও বিভিন্ন দুর্যোগের সময় খাদ্য সামগ্রী, বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সমাজের কয়েকটি সংগঠনকে বিভেদ ভুলে জনসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অনেকে এনজিও করে, অনেকে অনেক রাজনৈতিক দল করে। আমরা চাই না যে কোনো একটা রাজনৈতিক দলের কেউ আন্ডারে থাকতো, আমরা সমাজটা কেউ এর আন্ডারে থাকতো, এটা আমরা চাই না। আমরা সমাজটা ফ্রি। আমার যে কৈবর্ত উন্নয়ন পরিষদ আছে এটা একটা রাজনৈতিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক টাচে যায় না। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারি, কিন্তু আমার সংগঠন রাজনীতি করে না। কিন্তু আমরা দেখতেছি ইদানিংকালে যারা সংগঠন বানাইতেছে সংগঠনটারই রাজনীতিকরণ করতেছে, সংগঠনটারে নিয়ে রাজনীতির কাছে পায়ে মাথা নত করাইতেছে। আমি এরার কাছে আহ্বান জানাই, কৈবর্ত সমাজের মানুষ সরল সহজ এবং এরারে নিয়ে কোনো রাজনীতিক ছত্র ছায়ার কাছে মাথা নত না করার লাগে। আমরা যেরকম কৈবর্ত উন্নয়ন পরিষদ কোনোদিন কোনো রাজনৈতিক নেতার পায়ের নিচে মাথা নত করছে না, আমরাও চাই যে কৈবর্ত সমাজ সরল সহজ তারারে নিয়ে কোনো নেতার পায়ের নিচে মাথা নত করাইতো না। আমরা দেখতেছি দিনকালে শুধু নেতারার এরা সংগঠন বানানোর আগেই নেতারার ফটো নেতারার ঘরে গিয়ে দুয়ারে গিয়া ধর্ণা দিতেছে সব। এই জিনিসটা আমরা চাই না সমাজটারে নেতারার পায়ের নিচে নেওয়ার লাগে। এটাই আমরা অনুরোধ রাখবো। বারবারে কই আমার কৈবর্ত নামটা যেন ইউজ করো। তুমি সমাজের তুমি পার্সোনাল একজন ব্যক্তি স্বার্থে যদি করিয়া থাকো কোনো সংগঠন, তুমি ব্যক্তি যেতে পারো নেতার কাছে, কিন্তু সমাজরে নেতার কাছে নত করাটা এটা আমি উচিত মনে করি না। এটা ভুয়া সংগঠন, কোনো রেজিস্ট্রেশন নাই। আমরা এটা রেজিস্ট্রেশন আছে, সব আছে। রেজিস্ট্রেশন ছাড়া একটা ভুয়া সংগঠন। কিছু ব্যক্তি তারা নিজস্ব স্বার্থ রক্ষার লাগি নেরা উপচা স্বপ্ন দেখিয়া বড় নেতা হওয়ার লাগি কৈবর্তর নামটা ইউজ করতেছে।
সংগঠনের দাবি ১৯৮৭ সালে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষায় কৈবর্ত সমাজের প্রকৃত চিত্র সম্পূর্ণভাবে উঠে আসেনি, তাই বর্তমান জনগণনার ভিত্তিতে অসম বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকার কৈবর্ত সমাজের বিস্তারিত আর্থসামাজিক সমীক্ষা পরিচালনা করা প্রয়োজন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিশিকান্ত সরকার, সহসভাপতি উপেন্দ্র দাস ও সূর্য দাস, কোষাধ্যক্ষ অর্জুন চৌধুরী সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা। খুঁটি পুজোর মধ্য দিয়ে দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির ৭১তম বর্ষের দুর্গা উৎসবের প্রস্তুতির শুভ সূচনা। শারদীয়ার আর বেশি দেরি নেই, ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সেই আবহেই রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে ৭১তম বর্ষের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করল দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটি। দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটি এলাকার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপূজার আয়োজন করে আসছে। প্রতি বছরের মধ্যে এবারও দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক নতুন চমক। রবিবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণ, ধর্মীয় আচার ও পূজা অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হয় খুঁটি পূজা ও কাঠামো পূজা। এই শুভ মুহূর্তের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি। এবারের পূজার সবচেয়ে বড় আকর্ষণ হবে সম্পূর্ণ বাঁশ ও বেত দিয়ে তৈরি একটি দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব মণ্ডপ। ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিল্পভাবনার মেলবন্ধনে নির্মিত এই মণ্ডপ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশা করছেন উদ্যোক্তারা। মণ্ডপ নির্মাণ ও সজ্জার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিল্পী গোপাল দেবনাথ, প্রতিমা গড়ার দায়িত্ব পালন করছেন শিল্পী সুখদেব পাল। প্রায় ২৫ লক্ষ টাকার বাজেটের এই পূজায় নবদ্বীপের অভিজ্ঞ শিল্পীরা মণ্ডপ ও প্রতিমা নির্মাণের কাজ করবেন, ফলে শিল্পশৈলী, নান্দনিকতা এবং ঐতিহ্যের এক অনন্য সমন্বয় দেখতে পাবেন দর্শনার্থীরা। মণ্ডপ ও প্রতিমার পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। আলোকসাজের দায়িত্বে রয়েছেন সঞ্জীব দেবনাথ। তার পরিকল্পনায় এবারের আলোকসজ্জাও পূজার অন্যতম আকর্ষণে পরিণত হবে বলে জানিয়েছে পূজা কমিটি। এছাড়া দুর্গাপূজার ৩ দিন ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে ৭১তম বর্ষের এই দুর্গোৎসবকে স্মরণীয় করে তুলতে এখন পুরোদমে চলছে প্রস্তুতি। দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকা সর্বস্তরের মানুষকে পূজা মণ্ডপে এসে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ এবং এই ঐতিহ্যবাহী উৎসবের অংশীদার হওয়ার আন্তরিক আহ্বান জানানো হয়েছে। BTN নিউজ, শিলচর। নমস্কার, দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটি আমরা গুটি গুটি পায়ে আমরা এবছর ৭১ বছরে আমরা পা দিয়েছি। এবছরও আমরা ব্যতিক্রমী ভাবনায় আমাদের পুজো আয়োজন করেছি। আমরা আজকে আমাদের খুঁটি পুজো এবং কাটাম পুজো হয়েছে এবং এখন মহাপ্রসাদও বিতরণ করা হবে ভক্তবৃন্দদের সবাইকে। আমরা এবছর বাঁশ এবং বেত দিয়ে আমরা মণ্ডপ সজ্জা আমরা করব। আমরা মণ্ডপ সজ্জা আছে গোপাল দেবনাথ এবং প্রতিমা সজ্জা আছে সুখদেব পাল নবদ্বীপ থেকে। এবং আমরা আমাদের এবছরের বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। আমরা ব্যতিক্রমী ভাবনায় আমরা করতে চাইছি। বাঁশ বেতের মাধ্যমে আমরা আধুনিক আদলে আমরা আমাদের এবছরের প্যান্ডেল হবে এবং মূর্তিও আমরা আধুনিক রূপেই আমরা মাকে, চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে আমরা আহ্বান জানাবো। তাই এবং আমরা আপনারা সবাই অবগত আছেন যে আমরা পুজোর ৩ দিনে আমরা মহাপ্রসাদ বিতরণ করি এবং ওপেন ফর অল, কাউকে কোনো টোকেন সিস্টেমে আমরা মহাপ্রসাদ বিতরণ করি না। এবং দক্ষিণ অম্বিকাপুর শ্মশান দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে শিলচর তথা সমগ্র বরাকবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন এবং আমাদের এই ৭১ বছরের পুজোকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলুন। লাইটিংয়ে থাকবে আমাদের সঞ্জীব দেবনাথ, আমাদের উত্তরণ থাকবে লাইটিংয়ের এবং লাইটিংয়ে আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে। আপনারা সবাই আসবেন এবং আনন্দ উপভোগ করে যাবেন, এই আমরা আশাবাদী। বন্যা দুর্গতদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি SUCI এর। লঙ্গরখানা চালুর আহ্বান। উজান অসমে ৪ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছে SUCI কমিউনিস্টের আসাম রাজ্য কমিটি। পাশাপাশি বাস্তুচ্যুত ও আশ্রয়হীন মানুষের জন্য অবিলম্বে লঙ্গরখানা চালু অথবা গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণেরও আহ্বান জানিয়েছে দলটি। গত ১ অগস্ট শিবসাগর জেলার নাজিরা বিধানসভা কেন্দ্রের শান্ত গ্রামে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে SUCI কমিউনিস্ট। ত্রাণ বিতরণ কর্মসূচির পর দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে বলেন, শিবসাগর, চড়াইদেউ ও জোরহাট জেলায় বন্যায় লক্ষাধিক মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। এত বড় ক্ষতি সাধারণ মানুষের পক্ষে নিজেদের সামর্থ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের পক্ষে থেকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। দলের দাবি, সরকার অবিলম্বে লঙ্গরখানা চালু করে অথবা গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ কেন্দ্র খুলে বন্যা দুর্গত ও আশ্রয়হীন মানুষের
মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দেবার ব্যবস্থা করুক। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলের ত্রাণ তহবিলে যারা আর্থিক ও অন্যান্য সহায়তা পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রলেখা দাস। BTN নিউজ শিলচর। বন্ধন ব্যাংকের কর্মীর বিরুদ্ধে প্রাণে মারার হুমকির অভিযোগ, সোনাই থানায় মামলা ও আইনজীবীর। বন্ধন ব্যাংক লিমিটেডের সোনাই তোলাগ্রাম শাখার এক কর্মীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সোনাই থানায় এফআইআর দায়ের করেছেন এক আইনজীবী। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন অভিযোগকারী। সোনাই দক্ষিণ মোহনপুর পার্ট 6 এলাকার বাসিন্দা ও পেশায় আইনজীবী গালিব আবদুল্লাহ লস্কর বন্ধন ব্যাংক লিমিটেডের সোনাই তোলাগ্রাম শাখার কর্মী নাসিম লস্করের বিরুদ্ধে সোনাই থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, ভারতীয় বিচার আইন 2023-এর বিভিন্ন ধারায় ফৌজদারি ভয় দেখানো, প্রাণনাশের হুমকি এবং অপমানজনক ভাষা ব্যবহারের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। তার বক্তব্য, অভিযুক্ত তার এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করেছেন এবং তার ব্যক্তিগত নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি দিয়েছেন। বন্ধন ব্যাংকে কি করছে আপনার? অ্যাকচুয়ালি গত আগে 5-6 মাস আগে বন্ধন ব্যাংকের একজন এমপ্লয়ি নাসিম লস্কর, যার নাম, তার বাড়ি খজুদরম, সোনাই খজুদরম। তো সে আমার লগে যোগাযোগ করছে, তো এই কারণে আমার লগে কন্ট্যাক্ট করছে। তো কন্ট্যাক্ট করে কইছে একটা বড় একটা স্ক্যান্ডেল করছে তারা, মানে যে স্ক্যান্ডেল ও যে স্ক্যামও তারা বর্তমানে ফাঁসি গেছে। এটা 5-6 মাস আগের ঘটনা। 10 লাখ টাকা তারা এটা আনে ঢুকাইয়া মেয়ের কাছ থেকেই উদ্ধ করে দিয়েছে। এটা 5-6 মাস গেছে। কিন্তু আরেকটা আমার সঙ্গে ঘটনা হইল গিয়া, গত 5-6 মাস আগ থেকে বন্ধন ব্যাংকের একটা নতুন ক্রাইটেরিয়া আইছে যে যদি আপনার ব্যাংক যদি বড় থাকে তে আপনার ব্যাংক থেকে প্রত্যেক মাসও 1200 টাকা করিয়া একটা মেইনটেনেন্স চার্জেস কাটিয়ে নেয়। তো এটা আমার ঘরে প্রায় 3-4টা বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো আমার ঘরের সবার অ্যাকাউন্টটাই বড়, 5 লাখের উপরে অ্যাকাউন্ট। তো এটার লাগে আমার ঘরের প্রত্যেক আমার নিজস্ব সবার অ্যাকাউন্ট থেকে টাকা কাটিয়ে নেয়। এটার লাগে আমরা ব্যাংকে নিয়ে ফর্ম ফিল আপ করিয়া সব ফ্যামিলি মেম্বার সবে নিয়ে জমা দিছি যে আমার ব্যাংকটা ছোট করিয়া যাতে মেইনটেনেন্স চার্জেসটা খাটে না। তখন এই বন্ধন ব্যাংকের নাসিম এই জায়গাত বুয়াত আসে, তখন কইছে এটা করে দিলেই বই। তারপরে নেক্সট মাসে আবার টাকাটা কাটিছে, তখন আবার গেছি আমরা বন্ধন ব্যাংকে, তখন কইছে ঠিক করে দিলেই। এরকম করে 5 মাস থেকে লাগাতার 5-6 মাস থেকে লাগাতার টাকাটা খাটিয়ে লয়ে যায়। কালকে সেম 1 তারিখ আসলো, আবার টাকাটা খাটিয়ে লয়ে গেছে 1200 করিয়া। এটা মান্থলি মেইনটেনেন্স চার্জেস। তখন আবার কালকে টাকাটা খাটিয়ে নিছে। সঙ্গে সঙ্গে তারা আমি ফোন করছি নাসিম ছেলেটারে বন্ধন ব্যাংকে, কইছে এরকম দাদা আপনি তো কইলা ঠিক করে দিলেইছো, এটারও ইয়ে। অভিযোগকারী আরও জানান, প্রায় 5 মাস আগে অভিযুক্ত একটি কথিত সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে আইনি সহায়তা চাইলেও পেশাগত ও নৈতিক কারণে তিনি সেই সহায়তা দিতে অস্বীকার করেন। পরে ব্যক্তিগত ব্যাংকিংয়ের কাজে সংশ্লিষ্ট শাখায় গেলে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের একটি সমস্যার সমাধানের আশ্বাস দেন অভিযুক্ত। কিন্তু অভিযোগ অনুযায়ী সেই সমস্যার সমাধান করা হয়নি এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইনজীবী গালিব আবদুল্লাহ লস্কর। BTN নিউজ শিলচর। মানে এইরকম এটা সম্পূর্ণভাবে তদন্ত হওয়া জরুরি। আর আমার যেভাবে প্রাণে মারা ধমকি দিয়েছে, তখন তার মতো একটা ক্রিমিনাল রে আমি তো ড্রাইভিং কথা না। আর আমি যদি ড্রাইভ যাই গেতে সাধারণ মানুষে তো ড্রাইভই। তো এটার লাগে আমার বাধ্যতামূলক হয়েছে আমি আইনিভাবে অ্যাকশন নেওয়ার লাগিয়া। আর আমি পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি আর আমার তরফ থেকে যে আপনারা আইনি ব্যবস্থা নেন এই মানুষের উপরে, আপনারা প্রপার ইনভেস্টিগেশন করুন। যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, তদন্ত হয়, তে বুঝতে পারবা কিভাবে জড়িত এই স্ক্যামের লগে, কিভাবে বন্ধন ব্যাংক জড়িত। এটাই শেষ করার আগে BTN প্রাইম টাইম সংবাদ আরও একবার। ডিব্রুগড় জেলার একাধিক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত APSCর সহকারী বাস্তুকার নিয়োগ পরীক্ষা। মিজোরামে 58 কোটি টাকার মেথামফেটামিন উদ্ধার, হাইলাকান্দির 2 যুবক গ্রেফতার। রাজ্যে শুরু লোকগণনা 2027, এর অনলাইন স্বগণনা। নিজেই ঘরে বসে পূরণ করা যাবে পরিবারের তথ্য। হাইলাকান্দিতে 10ম শ্রেণীর ছাত্রীকে বলাৎকারের পর হত্যা, জাতীয় সড়ক অবরোধ, ধৃত 5। আজকের মতো BTN প্রাইম টাইম সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।